একটি গ্রামে একটি কৃষক ছিল। কৃষক মাঠে অনেক ফসল ফলাতো। তার বাসায় গোলা ভরা ধান ছিল, আরো অনেক ফসল ছিল। একদিন হঠাৎ একটি ইঁদুর এসে তার ফসলগুলো সবগুলো শেষ করে দিচ্ছিল, খেয়ে সাবার করে দিচ্ছিল। একে একে মাঠের তা খেয়ে গোলার ধানগুলো খেয়ে ফেলছিল। তখন কৃষক ভাবলো, এ তো আর সহ্য করা গেল না, কি করব। তাই সে বাজার থেকে একটা ইঁদুর মারা ফাঁদ কিনে নিয়ে আসলো, যেটাকে ইঁদুর মারা কল বলে। যখন ইঁদুর মারা কল কিনে নিয়ে আসলো, তখন ইঁদুর প্রথমে গেল কৃষকের বাড়ির মুরগির কাছে, যে দেখো, ইঁদুর মারা ফাঁদ নিয়ে এসেছে, আমার জন্য কিছু করতে পারো কিনা। তখন মুরগি বলল, ওটা তোমার ব্যাপার, ওটা তোমার সমস্যা, আমার তো কোনো সমস্যা নেই, ওটা তোমার ব্যাপার, তুমিই সলভ করো। তারপরে গেল ছাগলের কাছে। ছাগল বলল যে ওটাও তোমার ব্যাপার, ওটা কি আমার কোনো সমস্যা করতেছে, আমার তো কোনো সমস্যা না, তাহলে আমি কেন করতে যাব, ওটা তোমার ব্যাপার, তুমি সমাধান করো। তারপরে শেষমেশ গৃহপালিত পশু গরুর কাছে গেল। গরুকেও একই কথা বলল। গরু বলল, অতটুকু কল আমার আর কি বা করবে, সমস্যা তোমার, তুমি ঠিক করো, ওটা আমার দেখার বিষয় না। তারপর ইঁদুরটি মন খারাপ করে চলে গেল। এখন সেই ইঁদুর মারা ফাঁদের মধ্যে একটি সাপ আটকে গেল। তখন কৃষক দেখলো একটি সাপ আটকে মরে আছে। কৃষক বুঝতে পারেনি যে সাপটা আসলে মরেনি, জীবিত রয়েছে। তখন কৃষক ছাড়াতে গিয়ে তার হাতে সবল খেলো। তারপরে তাড়াতাড়ি করে ডাক্তার ডাকলো। সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিল। তারপরে ডাক্তার বলল, এখন কিছু বলা যাচ্ছে না, তবে একটু ভালো মন্দ খেতে হবে। তখন কৃষক কি করলো, তার বাসার মুরগিটা জবাই করে দিল। সে মুরগিটা খেয়ে ফেললো। তারপরে কৃষককে দেখার জন্য তার বাসায় অনেক মেহমান আসতে লাগলো। তখন ছাগলটিকেও জবাই করে দিল। মেহমানদারি করতে হবে, মেহমানদের খাওয়াতে হবে, এজন্য। তারপরে কৃষকের আবার ট্রিটমেন্টের প্রয়োজন পড়লো। তখন কৃষক কি করলো, বাসার গৃহপালিত গরুটি সে বেচে দিল, তাকে আবার ট্রিটমেন্ট করাতে হবে। তো একে একে সমস্ত জিনিসই কিন্তু শেষ হয়ে গেল, কিন্তু সমস্যা শেষ হলো না। তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম? যদি কেউ কখনো বিপদে পড়ে, তাহলে অবশ্যই তাকে সাহায্য করা উচিত। আজ হয়তো সে বিপদে পড়েছে, কাল আপনিও পড়তে পারেন। এজন্য কেউ কোনো সমস্যায় পড়লে তাকে অবশ্যই সাহায্য করবেন। কে বলতে পারে, আজকে হয়তো আপনি ভালো আছেন, কালকে আপনি সেই একই বিপদে পড়তে পারেন। আজকে যদি আপনি কাউকে সাহায্য করেন, তাহলে আগামীতেও আপনাকে সেই একই সাহায্য কেউ না কেউ এসে করে যাবে। তো আসলে ইঁদুরের সাহায্য যদি প্রথম থেকে কেউ করতো, তাহলে এত কিছু হতো না। মানে মোট গল্পটাই ছিল, যদি কাউকে সাহায্য করেন, অবশ্যই সে সাহায্য আল্লাহর তরফ থেকে আপনার কাছে ব্যাক আসবে। এটাই সত্যি।